গুড মর্নিং ফ্রেন্ডস। এখন সবেমাত্র ঘুম থেকে উঠলাম। এখন বাজে 8:30। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম আমি। আজকে তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে পুরোটা করার ইচ্ছা আছে রাত পর্যন্ত। চলো দেখি কি করি আজকে। আর এখন 8:30 বাজে ঘুম থেকে উঠলাম। আর উঠে এবার ব্রাশ করবো। ব্রাশ করে তো পড়তে বসবো আপাতত। তারপরে চলো দেখি কি করা যায়। দেখো এখানে বাবা এখন ফুল তুলছে পুজো করার জন্য। চলো এখানে বাবা এখন পুজো করুক আর আমি ব্রাশ করে আসি। কমপ্লিট, এবার চা খাবো। তার আগে মুখটা মুছে নিয়ে চলো। নাম চা কোথায় মা? আগে জল খা, এখান থেকে রাম না। চলো এবার আমি এখন চাটাও খেয়ে নিই। আর চা খাওয়ার পরে তো চললাম এখন পড়তে বসতে। আর এখন খুব মনোযোগ দিয়েই পড়তে হবে। তারপর তো একটু ব্রেক টাইম নিতে উঠলাম। আর ভাবছিলাম একটু চাও করে নিই, তাহলে ব্রেক টাইমও নেওয়া হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে। চলো আমি এখন চাওটা বানাই।
তারপরে তো চাও বানানোর পর মায়ের সাথে চললাম ছাদে। বৃষ্টি হচ্ছিল, তারপরে রোদ হয়েছিল বলে জামা কাপড়টা ছাদেই ফেলতে চললাম। আর এখানে যেতে যেতে আমি মায়ের সাথে একটু মজা করছিলাম। মা বলছিল বালতিটা নিয়ে চলো, আমি বলছিলাম না, তোমার কাছে তুমি করো। তারপরে তো ছাদ থেকে নেমে চলে যাই একটা পার্সেল রিসিভ করতে। আর এখানে দেখো একটু আগেই অনেক জোরে বৃষ্টি হয়ে গেছিলো, তাই পরিবেশটা কত সুন্দর দেখতে লাগছিল। ভেজা রাস্তা, সবুজ গাছপালা। নিয়ে এসেছিস? চলে আয়। টেবিল কভার, কম্পিউটার টেবিল কভার। তারপরে তো স্নান টান করে নিয়ে চললাম পার্সেলটা আনবক্সিং করতে। আর এটা দেখো আমাদের কম্পিউটার টেবিল কভার ছিল। কভারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে পার্সেলটা আনবক্সিং করতে করতে আমরা সবাই মিলে একটু হাসি ঠাট্টা মজা করছিলাম। আর তারপরে তো পার্সেলটা আনবক্সিং করার পর চলে যাই লাঞ্চ করতে। আর লাঞ্চ করে ঘুমিয়েও পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে চলে যাই পড়তে। আর আজকের ব্লগটা রইলো এই পর্যন্তই। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।